বন্ধুরা, আমি এসেছি মৎস্যকন্যার একেবারে কাছাকাছি। মৎস্যকন্যাকে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। মৎস্যকন্যা দেখতে এতটাই সুন্দর যা কবির চোখ ছাড়া বোঝা যাবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি যশোর বোট ক্লাবে, অর্থাৎ যে ক্লাবটা সেনাবাহিনীর আন্ডারে পরিচালিত হয়। তবে আপনারা যারা যশোর ঘুরতে আসবেন অথবা যশোরের যারা বাসিন্দা তারাও কিন্তু চাইলে এখানে আসতে পারেন। এবং এই যশোর বোট ক্লাব কিন্তু সকলের জন্য উন্মুক্ত। আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন এবং এখানে আসলে যেটা দেখতে পারবেন পরী রাজ্য। এখানে পরীরা বসবাস করে। আপনারা যারা পরী কখনো দেখেন নাই পরী, তো সেই পরীদের দেখতেই কিন্তু যশোর বোট ক্লাবে আসতে হবে। এবং এখানে পাওয়া যায় মৎস্যকন্যা, একেবারে মৎস্যকন্যা দেখতে একেবারে জীবন্ত। আপনারা এখানে আসলে মৎস্যকন্যা দেখতে পাবেন আরও অনেক কিছু বানর, বন বিড়াল এবং অন্যান্য আরও দর্শনীয় এবং সুন্দর প্লেস। আপনারা যারা নৌকায় চড়তে ভালোবাসেন তারা এই বোট ক্লাবে আসতে পারেন এবং অবসর সময় কাটানোর জন্য আপনারা চাইলে এই বোট ক্লাবে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যশোর বোট ক্লাব ঘুরে এবং দেখাবো তার ঐতিহ্য, অনুভূতি এবং কিছু পরীদের। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি যশোর বোট ক্লাব ভ্রমণ। বন্ধুরা, আমি যশোর বোট ক্লাবে চলে এসেছি। বোট ক্লাব যে ব্যানার লেখা আছে, বোট ক্লাব ভ্রমণ সকলের জন্য উন্মুক্ত, এই ব্যানারটা দেখে ভালো লাগলো যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন। গেটের সামনের দৃশ্যটা অনেক সুন্দর। আস্তে আস্তে গেটের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং চোখে পড়লো টিকিট মূল্য। এখানে পাশে একটা টিকিট কাউন্টার আছে। যারা সামরিক প্রবেশ টিকিট 20 টাকা, বেসামরিক 50 টাকা এবং আরও অন্যান্য রাইডিংয়ের টিকিট মূল্য দেওয়া আছে। তবে অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাকে জরিমানায় গুনতে হবে 1000 টাকা। তো বন্ধুরা, আমরা একেবারে টিকিট মূল্যটা মোটামুটি ভালোভাবে দেখে তারপর ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো অনিন্দ্য সুন্দর এক দৃশ্য, যেই দৃশ্য সাধারণত চোখে পড়ে না। আরও চোখে পড়লো বিশাল বড় একটা মাকড়সা, যে মাকড়সা তার জাল বুনে আছে তার খাবার সংগ্রহের জন্য। আপনারা এখন যেই মাকড়সাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আসলে জীবন্ত কোনো মাকড়সা না, এটা হচ্ছে আর্টিস্ট একটা মাকড়সা। তবে এই মাকড়সাটা শৈল্পিকভাবে নির্মাণ করা হয়েছে। দুটি গাছের সাথে বিভিন্ন তার জাতীয় কিছু আটকে এই মাকড়সার অবয়ব তৈরি করা হয়েছে। অনেক সুন্দর একটি মাকড়সা। যাই হোক, মাকড়সা দেখতে দেখতে একটু সামনে এগোতেই যে বোট ক্লাবের যে বোটের ঘাট, যেখান থেকে স্পিড বোটে উঠে এই লেকটা ঘুরে বেড়ানো যায়, ঠিক সামনে যেতেই চোখে পড়লো দুটি মৎস্যকন্যা। দূর থেকে দেখে মনে হচ্ছে মৎস্যকন্যা আমাকে হাতছানি দিচ্ছে এবং জীবন্ত একটি মৎস্যকন্যা বা জলপরী যাকে বলা হয়, সেই জলপরী। একটু সামনে এগোতেই চোখে পড়লো তার সৌন্দর্য, অন্যরকম একটা অনুভূতি। যে সৌন্দর্য আপনি কবি ভাব নিয়ে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। তবে আসলেও খুব সুন্দর। কবির চোখ ছাড়াও কিন্তু সাধারণ চোখ দিয়েও যদি আপনি দেখেন তাহলে কিন্তু তার সৌন্দর্য প্রকাশ করে, সৌন্দর্য বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না। অতএব যশোর বোট ক্লাবে যখন আসবেন তবে অবশ্যই এই জলপরী দেখবেন। জলপরী দেখে আপনার যে অনুভূতিটা তৈরি হবে সেটা অবশ্যই অন্যরকম এক অনুভূতি। বন্ধুরা, আমি এসেছি মৎস্যকন্যার একেবারে কাছাকাছি। মৎস্যকন্যাকে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। মৎস্যকন্যা দেখতে এতটাই সুন্দর যা কবির চোখ ছাড়া বোঝা যাবে না এবং দেখতে হবে মনের চোখ দিয়ে। মৎস্যকন্যা মনে হচ্ছে একেবারে জীবন্ত বসে আছে তার রূপরেখা দেখানোর জন্য। আপনারা যারা আছেন বা যারা আসবেন এখানে অবশ্যই মৎস্যকন্যা দেখতে পাবেন। তো বন্ধুরা, মৎস্যকন্যা দেখতে থাকুন এবং দেখতে থাকুন পরবর্তী আয়োজনে। ভাস্কর্যটি দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত একটি জলপরী দাঁড়িয়ে আছে আমাকে আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য। এই জন্য মোনালিসার সেই রহস্যময় হাসির মতো তার হাসিতে, তার চেহারায় অন্য কিছু অনুভব করা যাচ্ছে, যেটা আপনি অনুভব করতে পারছেন হয়তোবা। বোট ক্লাবের ঘাট থেকে যখন আবার আমি পুনরায় সেই পার্কের দিকে আসতেছি, দেখতে পেলাম জীবন্ত একটি ঘোড়া বাঁধা আছে, ঘাস খাচ্ছে এবং তার রাগ দেখাচ্ছে। আমি অবশ্য প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরক্ষণে আমার যেটা মনে হলো হয়তোবা তার মালিক বা যে প্রতিপালক, অর্থাৎ যে তাকে লালন পালন করে, সে হয়তোবা তাকে এখনও নিতে আসেনি। আর সময়টা একটু বিকেল হতে হয়তোবা সে বাড়ি অথবা তার যেখানে থাকে সে
তার আশ্রয় কেন্দ্রে, সেখানে হয়তো বা সে যেতে চাচ্ছে। তবে মাঝে মাঝে সে আমার দিকে খুব রাগ দেখাচ্ছে। আমি অবশ্য যেহেতু ঘোড়া সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, একটু ভয় পাচ্ছিলাম, একটু দূর থেকে দেখে আবার চলে যাচ্ছিলাম। ঘোড়াটি দেখতে দেখতে আরও 4-5টা দেখলাম, ভালোই লাগছে, অন্যরকম এক অনুভূতি। তবে যে অনুভূতিটা আপনি এখানে না আসলে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই, কারণ পার্কগুলোতে আপনি যখন ঘুরবেন তখন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। এই পার্কে অনেক ধরনের যে চিত্রায়িত আছে, বিশেষ করে হরিণের যে মনুমেন্ট বলেন, ভাস্কর্য বলেন, তবে এটা কিন্তু জীবন্ত হরিণ না, এটা হচ্ছে রড দিয়ে একটি আর্কিটেকচার তৈরি করা হয়েছে, ওয়েল্ডিং বা রড দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে, তবে খুব সুন্দর। পাশেই একটি বাঘের ভাস্কর্য মূর্তি। বাঘ আসলে দেখে সবাই খুব ভয় পায়, তবে এভাবে কাছ থেকে যে বাঘ দেখতে পাবো, জীবন্ত বাঘটা আসলে আমি ভাবতে পারিনি। দুঃখিত, বলায় একটু ভুল হয়ে গেল, দেখে মনে হচ্ছে জীবন্তই। আমি আসলে দেখতে দেখতে জীবন্ত বাঘই মনে করেছিলাম, তবে আসলে এটা জীবন্ত বাঘ না, এটা একটা বাঘের চিত্রায়িত মূর্তি, তবে অনেক সুন্দর এবং দেখে মনে হচ্ছে আসলে জীবন্তই। তো আপনারা যারা এই যশোর বোট ক্লাবে আসতে পারবেন, তারা এই বাঘটিকে ফ্রি হাত দিয়ে এবং স্পর্শ করে খুব কাছ থেকে দেখতে পাবেন। ঠিক তার কিছু দূরেই আরেকটি ভাস্কর্য, দেখি আসলে সেখানে কি আছে। আমরা সামনে এগোচ্ছি, আমি সামনে এগিয়েই দেখার চেষ্টা করছি যে আসলে এর পরবর্তী আকর্ষণটা কি আছে। দূর থেকে এটা মনে হচ্ছে এটা একটা সিংহ, কাছে গেলে হয়তো বুঝতে পারবো। তো সিংহের এখানে একটি ভাস্কর্য তৈরি করা হচ্ছে, তবে খুব কালারফুল এবং সুন্দর, দেখে আসলে খুবই ভালো লাগছে যে একটি সিংহের ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। তবে এখানে সিংহ, জীবন্ত সিংহ না, তবে আপনার কাছে দেখে মনে হবে এটা একটা জীবন্ত সিংহ, কিন্তু আসলে এটা জীবন্ত সিংহ না, লায়ন না। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা খুব আনন্দিত হবে, এবং সিংহকে দেখে ছুঁয়ে তো কখনো দেখতে পারবে না, বা আমরা তো সিংহ বা বাঘকে ছুঁয়ে কখনো দেখতে পারবো না, কিন্তু এখানে আসলে আপনি সিংহকে ছুঁয়েও দেখতে পারবেন। বাঘ যে খুবই ডেঞ্জারাস, বিপজ্জনক, সেই বাঘ সিংহকে আপনি কিন্তু ছুঁয়ে দেখতে পাবেন। একটু সামনে এগিয়ে যাচ্ছে আর একটা প্রাণীর দিকে, দূর থেকে প্রাণীটিকে দেখা যাচ্ছে যে প্রাণীটি প্রাণী জগতের সবচেয়ে উঁচু একটি প্রাণী। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো কিছুটা অনুভব করতে পেরেছেন, যারা ভ্রমণ পিপাসু তারা হয়তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিরাফ, প্রাণী জগতের সবচেয়ে উঁচু একটি প্রাণী, এবং তার আকার আকৃতি এতটাই সুন্দর যে সৌন্দর্যটা আপনি বাস্তবে আসলে কিছুটা বুঝতে পারবেন। তবে বাস্তবে আসলেই যে সব কিছু বুঝতে পারবেন তা না, আপনার মনের অনুভূতির অনেকটাই বিষয় থাকে। আপনি যেখানে ঘুরতে আসবেন সেই জায়গার পারিপার্শ্বিক সাপেক্ষে আপনার অনুভূতি, আপনার মনের চাহিদা, আপনার সব কিছু প্রকাশিত হবে পারিপার্শ্বিক সাপেক্ষে। এখানে আসলে জিরাফ কিন্তু জীবন্ত জিরাফ না, দেখা যাচ্ছে জীবন্তের মতোই, কিন্তু আসলে জীবন্ত জিরাফ না, এটা কিন্তু একটি ভাস্কর্য। তার একটু পাশেই দেখা যাচ্ছে ক্যাঙ্গারোর একটি ভাস্কর্য। ক্যাঙ্গারো তার বাচ্চাদেরকে তার থলির ভিতরে নিয়ে বসে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আশেপাশের পরিবেশ সে পর্যবেক্ষণ করছে। দেখেন আসলে এই ক্যাঙ্গারোটা কিভাবে তার বাচ্চাকে নিয়ে থাকে, তার বাচ্চাটা আসলে কোথায় থাকে, তার বাচ্চা আসলে লালন পালন করে আসলে কোথায়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই দেখি নাই। কিন্তু ক্যাঙ্গারোর বাচ্চা কিন্তু ক্যাঙ্গারোর থাকার জন্য থলি থাকে, আলাদা একটা পার্ট পেটের কাছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাঙ্গারোর যে ছোট বাচ্চাটা, সেই বাচ্চাটা কিন্তু ক্যাঙ্গারোর পেটের বাইরে, অর্থাৎ বাচ্চা হওয়ার পরও কিন্তু ক্যাঙ্গারো তার বাচ্চাকে লালন পালন করে তার পেটের আরেকটা থলিতে। তো বন্ধুরা, আমরা আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিও সংক্রান্ত কোনো তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।